নমস্কার বন্ধুরা, আজকের আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা বেসিক্যালি তোমাদের যত শীতের সবজি গাছ বসিয়েছো সেই সবজি গাছের স্পেশাল খাবার নিয়ে আলোচনা করা হবে। গাছ তো অনেক বড় হলো, ফল দেওয়া শুরু করে দিয়েছে, পুরো ফ্রুটিং স্টেজে চলে এসেছে। এই সময় আমরা গাছকে কোনো রকমের খাবার দেবো না, তা একদমই নয়। যদি খাবার না দিই তাহলে দেখবো যতটা গাছ গ্রোথ নিয়েছে, যত ভালো গ্রোথ করিয়েছে ছোট থেকে, তারপর এসে কিছুই কাজের কাজ হচ্ছে না, গাছ ফলও তেমন দিচ্ছে না, শুধুমাত্র লম্বাই বেড়ে চলেছে। এখন গাছে কি কি খাবার আমরা এই টাইমে দিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমরা পুরোপুরি জেনে নেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকের আরেকটি ভিডিওয় তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো বিগত কিছু দিন বাবদই সবজি গাছের ওপর এপিসোড এসেই যাচ্ছে। তো সবজি গাছের ওপর ডিটেল পরিচর্যা তোমরা পাচ্ছ। তা সত্ত্বেও অনেকে এখন বলছিলেন, দাদা কি খাবার দিলে সবজি গাছ খুব দুর্দান্তভাবে বেড়ে উঠবে। আমাদের ছাদে লিমিটেড স্পেস, তাই এই লিমিটেড স্পেসের মধ্যেই আমরা আমাদের সবজি গাছগুলো করছি। গাছে খাবার দেওয়ার ব্যাপারে অনেক ভাবনা চিন্তা করেছি, কিন্তু কিছু ভেবে পাচ্ছি না। আপনি একটু সুরাহা করুন। তো সেক্ষেত্রে আমিও খাবার দেবো গাছে, তো এখন তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। খাবারটা একদম খুবই প্লেন ঘরোয়া খাবার বলা চলে, বেশি কিছু খাবার হিজিগিজি দিই না, কারণ সবজি গাছ মানে অর্গানিকভাবে করতে হবে, এবং অর্গানিক খাবার কোনোই নয় বেশি হিজিগিজি ভাবে বানানো যায় না। নর্মাল 4-5টা খাদ্যাণু মিশিয়েই বানানো হয়। চলুন দেখে নেওয়া যাক কী সেই খাবার। আর যারা এখনও গার্ডিয়ান বাংলাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও রেগুলার বেসিসে দেখার জন্য। চলুন সরাসরি দেখা যাক সারটা। এই যে এই সারটা, এটা হচ্ছে পুরনো একদম গোবর, পুরাতন মানে 2 থেকে 2.5 বছর পুরাতন হবে। আর এই গোবরটাকে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে জল দিয়ে ভিজিয়ে এতে কিছুটা পরিমাণে সবজি পচার লিকুইড যেটা হয় সেটাকে মিশিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে প্রচুর পরিমাণে কলার খোসা, পেঁয়াজের খোসা ছিল, সেটা থেকেও প্রচুর পরিমাণে এতে পটাশিয়াম চলে আসবে, এবং সোডিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো তো সব থাকেই। তো এই যে খাবারটা তৈরি হয়েছে, এবার তোমরা বলবে দাদা কি করে সবজি পচা তরল সার এতে দিয়ে আবার শুকনো করবো এরকম। তো সবথেকে ভালো এরকম একটা পাত্র বা ড্রাম নিয়ে নেবে। এরপর তোমরা এতে গোবর দেবে, দিয়ে ওতে কিছুটা পরিমাণ মানে পুরনো গোবর সার, তার উপরে কিছুটা সবজি ভাজা তরল সার দিয়ে, তারপর গোবর দিয়ে আবার চাপা দিয়ে দেবে গোবর সার দিয়ে। বা ভার্মি কম্পোস্টও তোমরা এক কাজে করতে পারো। করতে পারলেই দেখবে কিছুদিনের মধ্যে গাছও খুব তাড়াতাড়ি বাড়বে, এটা যদি গাছে দিয়ে থাকো। আর এটা বানাতে কমসে কম 1 মাসের গায়ে টাইম লাগবে, কারণ এখন ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, 20 ডিগ্রির নিচে তাপমাত্রা নামছে থেকে। তো এই সময় আমরা যদি এটা বানাতে যাই তাহলে আমাদের একটু টাইম ব্যয় করতেই হবে। আর তাছাড়াও তোমাদের এই খাবারটা স্পেশালি আমি বানিয়েছি সবজি গাছের জন্য। তোমরা এবার চাইলে অন্যান্য গাছেও প্রয়োগ করে দেখতে পারো। আমি এখনও অন্যান্য কোনো গাছে অ্যাপ্লাই করিনি, নিশ্চয়ই অ্যাপ্লাই করে দেখবো কতটা ভালো রেজাল্ট পাচ্ছি। চলো এটা বেশি কিছু না কথা বলে সবজি গাছে দেওয়া যাক। আবার অনেকে বললো ফালতু বকছো কেন, তোমাদের এবার বলে দিলাম, এবার তোমাদের কাজ তোমরা করে ফেলো। সবজি গাছে এটা দিয়ে দেবো, জাস্ট এরকম 1 মুঠো কিংবা 2 মুঠো 3 মুঠো আপনার গাছ বুঝবে, সেই অনুপাতে নেবে, নিয়ে গাছের গোড়া থেকে একটুখানি ডিস্টেন্স রেখে দিয়ে দেবে। তো আবারও বলছি, যারা এখনও ভিডিওটাকে লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম ভিডিও রেগুলার বেসিসে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। তো এই খাবারটা দেওয়ার পর গাছকে আমরা ভরপুর পরিমাণে জল দিয়ে দেবো, কারণ জল গাছের সত্যি এখন এই খাবারটা দেওয়ার পর যদি জল দিই, এই খাবার থেকে খাদ্যাণুগুলো গাছ পেয়ে যাবে, এবং জলের সাথে এগুলো গাছের রুটে পৌঁছে যাবে, আর গাছও খুব তাড়াতাড়িভাবে গ্রোথ নেওয়া শুরু করে দেবে। শীতের সমস্ত সবজি গাছে তোমরা এই খাবারটা অ্যাপ্লাই করবে। যারা ভাবছো এখনও কোনো খাবার দেওয়া হয়নি, খাবারটা বানাতে তো 1 মাস টাইম লাগবে, তোমরা নর্মালি গোবর সার দিয়ে দাও, আর সবজি ভাজা তরল সারটা
প্রতি সপ্তাহে একবার করে দিয়ে যাও, ঠিক একই কাজ হবে। ততটা একই না হলেও কিছুটা হলেও একই কাজ হবে, তাই এইটা তোমরা অবশ্যই করতে পারো। আর কেউ ভাবছো ছোট চারা রিপোর্ট করবে, সেক্ষেত্রে তোমরা সেই ছোট চারা যখন বড় টবে রিপোর্ট করবে সেটাতে 1 মুঠো করে এই খাবারটা তোমরা অনায়াসে দিয়ে দিতে পারো। গাছের গ্রোথও খুব ভালো হবে, আর এটা পুরোপুরি জৈব, তাই কোনো টেনশন করো না, গাছ মরবে না আর গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। ধরো নতুন চারা গাছ বসিয়েছো, তাতে কি দেবে? এই দেখো আমি যে টমেটোগুলো বসিয়েছি, এগুলো মাত্র 2 থেকে 3 দিন আগে এই বড় জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এখন কি এই গাছে খাবার দেবো? কি ভাবছেন তো এই গাছে কি আমি এখন খাবার দেবো? তা একদমই করবো না। গাছটা যখন মোটামুটিভাবে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি সাইজ হবে তখন খাবার দেবো। এখন একদম কোনো খাবার নয়, এখন খাবার দিলেই হিতে বিপরীত হবে, গাছ পড়বে লুটিয়ে আর আমাদের সব চিন্তা ভাবনা যাবে জলে। গাছ নিয়ে এত ভাবাভাবি, তাই গাছের জন্য একটু আধটু সময় ব্যয় করাই চলে। তাই আমরা যদি ঠিক টাইমে সঠিক খাবার গাছকে যদি প্রোভাইড করতে পারি, গাছ সত্যিই সাড়া দেবে আমাদের এই ডাকে। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে সবজি গাছগুলি থেকে আমরা পেয়ে যাব। আর হারভেস্টিং ভিডিও যারা যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শীতে এবছর অনেক ধরনের গাছ করা হয়েছে, কিন্তু বেসিক্যালি সব কটা গাছই এখন ছোট রয়েছে। বড় হতে মোটামুটি 1 মাস মতো টাইম লাগবে। মোটামুটি ডিসেম্বরের মিডিল থেকে আমরা হারভেস্টিং স্টার্ট করতে পারবো আমি। আর তোমরা কে কে এখন এতক্ষণে কতগুলো সবজি গাছ বসিয়েছো বা কে হারভেস্টিং করে নিচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর বেসিক্যালি অনেকে জিজ্ঞেস করছে দাদা শসা গাছ এই টাইমে বসানো যায় কিনা, তোমরাই রেজাল্ট দেখে নাও, আমাকে বলতে হবে না কিছু, তুমিই দেখে নাও। তোমাদের প্রশ্নের সব উত্তর এই আমার গাছটাই তোমাদের দিয়ে দেবে। আর একটা বিষয়, সবজি গাছে এখন ফাঙ্গাস হয়তো সমস্যা প্রচুর লাগবে। যেমন এই বিটরুটের কাণ্ডগুলো দেখো, ছোট্ট ছোট্ট গাছ ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। তার পাশাপাশি এখানে বিনস এবং করলা গাছগুলো তাই, এই দেখো ফাঙ্গাস কেমনভাবে লাগছে। তো এমতো অবস্থায় যদি কেউ কৃষক ভাই থেকে থাকো আমাকে অবশ্যই সাজেস্ট করবে কি কাজ করলে এই ফাঙ্গাস মুক্ত হবে। কারণ সবজি গাছ নিয়ে এক্সপার্ট কৃষকরাই রয়েছে আমাদের গোটা বাংলা এবং গোটা ভারতবর্ষ জুড়ে। তারা অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাকে জানাবে কি করতে হবে না করতে হবে। সেটা থেকে তো অনেকেরই হেল্প হবে যারা ছাদে বাগান করছো। এই সবজি চাষের ক্ষেত্রে যে যে জটিলতা আছে সেইগুলো আমাদের মতো বাগানের থেকেও কৃষকরা খুব ভালোভাবে জানো, তাই তাদের আমি সাহায্য প্রার্থী হলাম। কেউ যদি কোনো কৃষক ভাই যদি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি যথার্থ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর গাছে তোমার কথা অনুযায়ী কিছু জিনিস থাকলে সেটা অ্যাপ্লাই করব। শসা গাছ তোমরা এখন অনায়াসেই করতে পারো। আর সবজি গাছে এই খাবারটা দেওয়ার পাশাপাশি এখন বলবো আর কি খাবার দেবো, জৈব মিশ্র সার এখন আমরা দিলাম। অন্ততপক্ষে 1 সপ্তাহ পর যে কোনো লিকুইড খাবার স্টার্ট করব। লিকুইড খাবারের পাশাপাশি আমরা আবার 2 থেকে 3 সপ্তাহ পর আবার মিক্সার এরকমভাবেই গাছকে দিয়ে যাব। আর খুব ভালো গ্রোথ পেতে অবশ্যই আমরা লিকুইড সার প্রতি সপ্তাহে নিয়ম করে গাছকে খাওয়াবো। আর তার পাশাপাশি গাছের দ্রুততার সাথে বৃদ্ধি পেতে গাছকে প্রতিদিন একবার করে স্নান করিয়ে দিতে হবে, কারণ গাছের পাতায় পোকামাকড়ের উপদ্রব দেখা দেবে। আর হ্যাঁ, বাগান করছো যেখানে পোকামাকড়ের উপদ্রব হবে সেক্ষেত্রে তোমরা নিম অয়েল হাতের কাছে রাখবে, বেশি কিছু কীটনাশক কেনার প্রয়োজন নেই। জল দিয়ে গাছকে পুরোপুরি স্নান করিয়ে দাও, এতেই কাজ হবে। খুব বাড়াবাড়ি হলে নিম অয়েল এটাই রেখে দাও, গাছে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটা এতক্ষণ মধ্যে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরও ভিডিওর মধ্যে দিয়ে পরবর্তী সময়ে। সকলে ভালো থাকবেন।